হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা উচ্চতর গণিতে ইন্টিগ্রেশন একটি খুব গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করবো। আশা করি তোমরা এটা বুঝতে পারবো। চলো শুরু করি। প্রথম হচ্ছে আমাদের চিরপরিচিত একটা সূত্র, আমাদের প্রশ্ন হচ্ছে সাইন টু এক্সের সূত্র। এটা আশা করি তোমরা সবাই জানো যে সাইন টু এক্সের সূত্র হচ্ছে টু সাইন এক্স কজ এক্স। সবচেয়ে সহজ সূত্র আর কি ত্রিকোণমিতিতে বলতে গেলে টু সাইন এক্স কজ এক্স সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। কারণ আমাদের একটা টার্গেট থাকবে, উপরে একটা সাইন এক্স প্লাস কজ এক্স আনা, যাতে কাটাকাটি জায়গা। এখন উপরে আমরা আনতে গেলে থেকে না, আগের থেকে টু সাইন এক্স কজ এক্স আছে, তাহলে আমরা কী করতে পারি? আমরা তো জানি কি ওয়ান ইকুয়াল টু কি সাইন এক্স স্কয়ার এক্স প্লাস কজ এক্স স্কয়ার এক্স। তা আমরা একটু উপরে প্লাস ওয়ান মাইনাস ওয়ান দিলে তো আমরা এটা আনতে পারবো। এটা আনার পর এটাকে আমরা এ প্লাস বি হোল স্কয়ার আকারে নিয়ে যেতে পারবো, তাহলে কাটাকাটি যাবো। তাহলে এর জন্য আমরা কী করতে পারি? উপরে একটা প্লাস ওয়ান মাইনাস ওয়ান দিতে পারি। তারপর এখন এটা সম্বন্ধে যেটা একটু আগে বললাম, সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার বসাই দিব। তো প্লাস কি সাইন স্কয়ার এক্স প্লাস কজ স্কয়ার এক্স মাইনাস ওয়ান সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। এখন এই টার্ম পুরো টার্মটার সময় আমরা কি লিখতে পারবো? সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কয়ার। তার উপর একটা সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কয়ার আছে, নিচে একটা সাইন এক্স প্লাস কজ এক্স আছে। তাহলে কাটাকাটি দিলে কত আসবে? সাইন এক্স প্লাস কজ এক্স আসবে, আর এখানে একটা মাইনাস ওয়ান আছে, তো মাইনাস ওয়ান বাই সাইন এক্স প্লাস কজ এক্স আসবে। পুরো সরাসরি লিখে দিচ্ছি, আশা করি বুঝতে পারবা। মাইনাস ওয়ান বাই সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। এখন আমরা সাইন এক্স ইন্টিগ্রেশন কস এক্স ইন্টিগ্রেশন তো জানি। সাইন এক্স ইন্টিগ্রেশন হচ্ছে কি বলতে, ওই ডিফারেন্সিয়েশন উঠটা আর কি। সাইন এক্স ইন্টিগ্রেশন হবে কস এক্স, কিন্তু একটু করে ব্যতিক্রম হচ্ছে, তাই মাইনাস হবে। আর কস এক্স ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স আর মাইনাস এফ ওয়ান বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। এখন আমরা এই টার্মটাকে ধরি আই। এটাকে আমরা আই ধরে নিব। তখন আবার আমরা ম্যাথটা কন্টিনিউ করবো, নাহলে এই টার্মটাকে বারবার লিখতে একটু ম্যাথটা আরও বেশি বড় হয়ে যাবে। তো আমরা জানি এখানে মানে আমরা ধরছিলাম কি আই ইকুয়াল টু ওয়ান বাই সাইন এক্স প্লাস কজ এক্স। তোমরা আশা করি একটা সূত্র তো মনে আছে, যে টু সাইন টু এক্স আর কস টু এক্সের সূত্র আর কি, যে সাইন টু এক্স আর কস টু এক্স দুই সূত্রটাই প্রায় সেম। মানে বলতে গেলে নিচে থাকবে অবশ্যই কি ওয়ান প্লাস টেন স্কয়ার এক্স, অবশ্যই কি থাকবে নিচে থাকবে ওয়ান প্লাস টেন স্কয়ার এক্স। মানে যে টু এক্স আছে না, কোনটা অর্ধেক হয়ে যাবে টেনের ক্ষেত্রে আর কি, তখন ওয়ান প্লাস টেন স্কয়ার এক্স। আর একটা হবে যেখানে ওয়ান মাইনাস টেন স্কয়ার এক্স, এখানে মানে নিচে থাকবে ওয়ান প্লাস টেন স্কয়ার এক্স, এখানে থাকবে কি টু টেন এক্স। তবে আমাদের প্রশ্নে তো এখানে টু এক্স নাই, তো টু এক্স না থাকলে কি আছে, এটাকে আমরা টু এক্স বানাই নিব জোর করে। সাইন টু ইন্টু এক্স বাই টু, এটা হবে কস টু ইন্টু এক্স বাই টু। তা আমরা সূত্র যদি বসাই কি পাই? এফ ওয়ান বাই টু টেন এক্স বাই টু ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু, তারপর হচ্ছে প্লাস ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স বাই টু ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু। এখন হচ্ছে আমরা যখন নিচে ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু কমন নিব, উপরে টু টেন এক্স বাই টু প্লাস ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স বাই টু আসবে। তারপর আমরা যদি ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টুকে উপরে নিয়ে যাই, তখন টু টেন এক্স বাই টু প্লাস ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স বাই টুটা নিচে আসবে। তা একবারে করে ফেলতেছি। টু টেন এক্স বাই টু
প্লাস 1 মাইনাস 10 স্কয়ার বাই 2। কারণ এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে কি sec স্কয়ার x বাই 2। আমরা তো জানি sec স্কয়ার x ইকুয়াল টু 1 প্লাস 10 স্কয়ার x। আর এখানে আমরা কোন x, এখানে যেহেতু x বাই 2 আছে, এখানেও কোনটা x বাই 2 হবে। তো পরবর্তীতে আমরা লিখতে পারি কি sec স্কয়ার x বাই 2 10x বাই 2 প্লাস 1 মাইনাস 10 স্কয়ার x বাই 2। এখানে আমরা এখানের মধ্যে কিছু জিনিস চিনা লাগতেছে নাকি? তোমরা তো জানো যে 10x বাই 2 এর ডিফারেন্সিয়েশন করলে মানে 10x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x। তাহলে আমরা ধরে নিতে পারি তো, হ্যাঁ ধরি 10x বাই 2 টু z। এখানে 10x ইকুয়াল টু z ধরলে আবার ভুল হবে, কারণ এখানে কমার কাছে আছে 10x বাই 2, মানে কোন x বাই 2 আছে তোমার তো অবশ্যই ভাবে ধরতে হবে। তাই আমরা যদি প্রথমে ডিফারেন্সিয়েট করি তাহলে কত আসবে sec স্কয়ার x বাই 2। কিন্তু অনেকজন সবচেয়ে বড় ভুল করবে এতটুকু রেখে দিবে, কিন্তু এটা তো আদর্শ আকারে নাই। x বাই 2 কি x না, এটাকে আবার চেইন রুল হিসাবে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে কি আসবে 1 বাই 2, তারপর এখানে আসবে dx ইকুয়াল টু dz। উপরে dz বাই dx, তো dxটাকে একবার এখানে নিয়ে হচ্ছে, একবারে কাজ করে হচ্ছে আর x বাই 2 dx ইকুয়াল টু 2 dz। তাহলে অপর পৃষ্ঠা এখন লিখি আমরা কি দোষী 2 10x বাই মানে 10x বাই 2 কে z দোষী, দেখুন 2z প্লাস 1 মাইনাস z স্কয়ার আসবে আর কি। dx 2dz 2z প্লাস 1 মাইনাস z স্কয়ার। এখন এটাকে তো কি তোমাদের চেনা লাগতেছে, এটাকে আমাদের আদর্শ আকারে সাজাতে হয় আর কি। তো একটু মাইনাসটা ঝামেলা করবো, একটু মাইনাসটা কমন নিয়ে ফেললে ভালো হয়। মাইনাস কমন না নিয়ে করা যায়, তবে নিয়ে ফেললে সুবিধা। -1 উপর 2 dz, মাইনাস কমন নিয়ে ফেলবো 2 dz, 2টাও কমন নিয়ে ফেলি z স্কয়ার মাইনাস 2z মাইনাস 1। এখন এটাকে আমরা ভাঙাবো, এই পার্টটাকে আমরা ভাঙাবো z স্কয়ার মাইনাস 2। এখানে একটা z আছে, আগে একটা z গুণ দিব। এখন এই 2z এটাকে তো বরাবর রাখতে হবে, 2z এটাকে বরাবর রাখতে হলে কত দিয়ে গুণ দিতে হবে, 1 গুণ দিতে হবে, তা প্লাস 1 স্কয়ার। সূত্র ফলানোর জন্য একটা মাইনাস 1 স্কয়ার দিব, আর মাইনাস 1 আগের থেকে ছিল, তাহলে এটা কি হবে z মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 2। মাইনাস 2কে আমরা এরকম লিখতে পারি √2 হোল স্কয়ার। সূত্র ফলাচ্ছি আর কি। z মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস √2 হোল স্কয়ার। কি চেনা লাগে, এটা সূত্রের মধ্যে আসে গেছে। সূত্রটা কি মনে আছে? এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ারের সূত্র। এটাকে এক্স মনে করে, এটাকে এ মনে করে। সূত্র ছিল হচ্ছে 1/2a 1/2a লন, এখানে যেহেতু এক্স আগে, এর জন্য এক্স আগে দিতে হবে। এক্স আগে থাকার কারণে মাইনাস হবে। এখন যদি এখানে এক্স আগে না থাকে, এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার থাকতো, তখন এ আগে দিতাম। এখন এ আগে থাকার কারণে এখানে দিতাম প্লাস। যেহেতু এক্স আগে আছে এর জন্য এক্স আগে হবে, তারপর মাইনাস, তারপর এক্স মাইনাস এ, তারপর আবার এক্স প্লাস এ প্লাস সি। সি হচ্ছে যে মানে আর কি যে লিমিট দেওয়া থাকে না, তো একটা আমরা ধ্রুব বসাই দিই যে এটার মান কি হবে জানে না। -2 ইন্টু 1/2 রুটে লন এক্স হচ্ছে z মাইনাস 1 মাইনাস √2 z মাইনাস 1 প্লাস √2 প্লাস সি। এখানে এই 2টা কাটা যাবে গা, তাহলে কত আসবে 1/√2 মাইনাস লন z সমান আমরা কি দিচ্ছি 10x/2,
10x/2 minus 1 minus root 2 10x/2 minus 1 plus root 2 plus c। আর তোমরা তো জানো যে এটাকে আমরা আই ধরছিলাম, তা আগের প্রশ্ন মধ্যে যদি এটা বসাই দিই আনসার আসে যাবে। আগের প্রশ্নে যদি আমরা এখানে উত্তরটা বসাই দিই তাহলে আনসার এসে গেছে আর কি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আসলে এতটা কঠিন না, বুঝে করলে এতটা কঠিন না, তাই বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করবে আর এটাকে একটু 3-4 বার করলে হাতের মধ্যে এসে যাবে। তো আশা করি সবাই ভালো থাকবে, ধন্যবাদ।